আমাদের শিক্ষামন্ত্রী আসলেই অনেক ভালো। কি ভাবছেন আমি বলবো কি যে অনেক ভালো মানসিকতা? আরে না ভাই, প্রচুর মানুষের বাস দিতে অনেক পছন্দ করে। যদি আপনি দুনিয়াতে থেকে থাকেন এবং আপনার মোবাইল স্ক্রিনের সামনে থেকে চোখ কোনো না কোনো সময় সরে থাকে বা আপনি মোবাইলে নিউজ দেখেন, তাহলে আপনি জানবেন যে এখন চলতেছে কলেজের সব থেকে ইম্পর্টেন্ট পরীক্ষাগুলোর মধ্যে একটা, হুইচ ইজ এইচএসসি এক্সামিনেশন। এই পরীক্ষায় আপনি খুব ভালো একটা পয়েন্ট এক্সপেক্ট করেন, কারণ এটা আপনার চাকরির লাইফেও খুবই খুবই বড় একটা প্রভাব ফেলে। যদি আপনি সেখানে অনেক অল্প পয়েন্ট পান তাহলে আপনার চাকরি পেতেও কষ্ট হবে, যদিও এটা বাংলাদেশের পার্সপেক্টিভে। কারণ অন্যান্য দেশে যেহেতু আর কি আপনার মানুষের ট্যালেন্ট দেখা হয়, এখানে দেখা হয় মানুষের ডিগ্রি। বাট এইখানে অনেক শিক্ষার্থীরা কষ্ট করে পড়ে পরীক্ষা দিতে যাইতেছে, আর আমাদের শিক্ষামন্ত্রী করলেনটা কি? আমাদের এই বৈরী আবহাওয়ার মধ্যে পরীক্ষা দিতে পাঠানো হইতেছে। ওয়েল আমি তো এসএসসি পরীক্ষার্থী, সরি। জাস্ট এই নিউজগুলো একবার দেখেন। আর অনেক কেস আছে যেগুলো এই ভিডিওতে দেখানো সম্ভব না। এবার বিবেচনা করেন যে কি যাইতেছে ওই শিক্ষার্থীদের উপর দিয়ে। কেউ কেউ তো সমান পানিতে পরীক্ষা দিতে গিয়ে পড়ে যাইতেছে, কারো অ্যাডমিট কার্ড ভিজে যেতেছে, কাপড় চোপড় ভিজে যেতেছে। অ্যান্ড এই সময় এত অস্থির মাইন্ডে অস্থির পরীক্ষাটা কিভাবে দিবে? ফিজিক্স পরীক্ষা ছিল ভাই, এই ফিজিক্স পরীক্ষাটা দিতে যায় তাদের তো মনে হয় ঘাম ছুড়ে গেছে। উপর দিয়ে ফিজিক্স পরীক্ষার আগে বন্ধ ছিল মাত্র একদিন। ভাই এসি রুমে বসে মানুষের মাথায় ভালো কোনো ডিসিশন আসার কথা, বাট এই লোকটা মনে হয় গাঁজা খায় ডিসিশন দিছে। ভাই নিজেকে সিগমা দেখাইতে গিয়ে এতজন শিক্ষার্থীর ক্ষতি করতেছে, তাতে তার ভালো ছেড়া যায় না, উল্টো সে এসি রুমে বসে লাখ লাখ শিক্ষার্থীদের জীবন শেষ করে দিতেছে। ওই বইয়ের আবহাওয়ায় পরীক্ষা দিতে গিয়ে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে, কেউ পরীক্ষাও দিতে যেতে পারবে না। চট্টগ্রামে যখন পানি ঢুকে গেছে তখন জাস্ট চট্টগ্রামের সেন্টারগুলি বন্ধ করা হয়েছে, বাট অন্য আশেপাশের এলাকায় এত ভালো সিচুয়েশনও না যে তারা সেখানে পরীক্ষা দিতে যাবে। হাঁটু সমান পানি হয়ে যেতেছে, শহরে নৌকা চলতেছে, এই সময় পরীক্ষা চলতেছে। ওয়াও, হোয়াট দ্য ফাক ইজ দিস? তার আলাদাই একটা প্লাথরা ছিল যে সে পরীক্ষার হলে কোনো নকল হতে দেয় না। বা যখন থেকে সে শিক্ষামন্ত্রী হয়ে আবার ফিরেছে, সে শিক্ষা ব্যবস্থার কোনো উন্নতি তো করেইনি, বরঞ্চ এক্সামে করার পর করা রুলের উপর রুল দিয়ে দিয়ে শিক্ষার্থীদের মন মানসিকতা নষ্ট করে দিয়েছে। কেউ ঠিকমতো পরীক্ষা দিতে পারে নাই এই ভয়ে যে আমার খাতা বুঝে এক্সপেল্ট হয়ে যায়। সাইলেন্ট এক্সপেল্টের মতো রুল এসেছিল, যদিও সেটা পরে চলে গেছে, আর আমি জানি না চলে গেছে। আমি ভিডিও এডিটিংয়ের সময় আসল নিউজটা লাগাই দিব। শিক্ষামন্ত্রীর কাছে আমার একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, কোন ব্র্যান্ডের লবণ খান? আর কি ভিডিওটা মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে পৌঁছে যায় তাহলে আমি এইটুকুই বলবো যে আমার কথাগুলোকে সিরিয়াসলি নেবেন। বলবো না যে সিরিয়াসলি নিয়েন না, কারণ আপনার কারণে লাখ লাখ শিক্ষার্থীর জীবন নষ্ট হয়ে যাইতেছে, এটা আপনার ভেবে দেখা উচিত। কলমের এক খোঁচায় লাখ লাখ শিক্ষার্থীর জীবন নষ্ট করে দিতেছেন। ওনার কাছে এটাও জিজ্ঞেস করা হয়েছিল যে বৃষ্টির মধ্যে কি আসলে পরীক্ষাটা নেওয়া দরকার, অ্যান্ড উনি বলেছিল যে রাতের মধ্যে ডিসিশন জানানো হবে। সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, অ্যান্ড তারপরে সকালেও বৃষ্টি হয়েছে, অ্যান্ড পানি জমে গেছে সব জায়গায়, ঠিকমতো কেউ চলাফেরাও করতে পারতেছে না। অ্যান্ড এই সময় চুতিয়া বললো কি যে পরীক্ষা হবে, অ্যান্ড এখন পরীক্ষার্থীদের নাজেহাল অবস্থা হয়ে আছে। এখন আপনাকে আর কেউ শিক্ষামন্ত্রী হিসেবে দেখতে চায় না, এখন আপনি শিক্ষা ব্যবস্থার একজন ডিকটেটর হয়ে উঠেছেন। তাই আপনার এখন এই জায়গা থেকে পদত্যাগ করা উচিত। তার থেকে তো অন্য শিক্ষামন্ত্রীরা বেশি ভালো ছিল, এমনটা আমি না ভাই, এই ব্যাক বেঞ্চার্স ইউনিভার্সিটির এই ভাই বলতেছে, অ্যান্ড আই অ্যাগ্রি উইথ হিম। ভাই ডিসিশন নেওয়ার আগে একটু চিন্তা ভাবনা করে নিতে হয় ডিসিশন। উনি বৈষম্য ঠেকাইতে পুরো দেশে একই প্রশ্নপত্র পরীক্ষা নিতেছে, মানলাম ভাই, নো প্রবলেম ভাই। একটা কথা জাস্ট আমি বলতে চাইতেছি, বৈষম্য ঠেকাইতে যে আপনি এত কিছু করতেছেন, চট্টগ্রাম বোর্ড যে জাস্ট বন্ধ দিয়ে রাখছেন, ওদের ওখানে বেশি পানি ঢুকছে বলে, অ্যান্ড আমাদের থেকে মানে অন্যান্য যে জেলাগুলি আছে সেখানে যে আপনি বন্ধ দিতেছেন না, তার মানে আপনারা ওদেরকে যারা আছে মানে চট্টগ্রাম আল্লাহরা, ওদেরকে আপনি পরে পরীক্ষা নেবেন, অ্যান্ড তাইলে তারা কি অ্যাডমিশন পরীক্ষার জন্য কম টাইম পাবে না? আপনার এই বাদামের মতো ব্রেন এইসব কথা তো ঢুকবে না, তাই ঢুকানোর চেষ্টা করতেছি। ভাই আমি একটা কথা বলতেছি, ইউ দ্য হোল এডুকেশন সিস্টেম অফ বাংলাদেশ। আর এত কিছু করার পরেও সব দোষ নন্দ ঘোষ হয়ে গেছে ভাই। উনি এই কামগুলি করার পরে আবার উনি নিজেই এইগুলি বলতেছে, একবার দেখেন। জি স্যার, আমি এইভাবে মিটিং এ বলতেছিলাম যে এত ফার্মের মুরগি, এগুলি তো মাথায় বৃষ্টি পড়লেই জ্বর আসে, আমার মেয়ে তাই হয়। তাই বলবো দৌড় লাভ ঝাঁপ দিয়ে পরীক্ষা দিতে যাবে, বৃষ্টির মধ্যে মাথায় পানি পড়বে, পরের দিন 3টা পরীক্ষা দিতে পারবে না।
তারপরে আবার ওয়েদার ব্রডকাস্টিং সেন্টারের দিদিকে কল করলো, তারা মেট্রোলজিস্টরা বললো যে কালকে বৃষ্টি হবে না, আজকে রাতেই শেষ। কিন্তু স্যার যাদের জ্বর হয়ে গেছে, আমরা সিটি কলেজের স্টুডেন্ট, তো আমরা যেখানে পরীক্ষা দিতেছি অলরেডি স্যার জ্বর, কারণ তারা বৃষ্টিতে ভিজে অবস্থা খারাপ। যেমন ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষার দিন বৃষ্টিতে ভিজছে, তেমনি আইসিটি পরীক্ষার দিনও পরীক্ষা শেষে প্রচুর বৃষ্টি ছিল। তুমি দেখো আমার মেয়ে আছে, আমি তাই এটা সকলকে বুঝিয়ে বলছি, সবাই বলে যে পরীক্ষাটা দিয়ে নেন, দে আর প্রিপেয়ার্ড। ভালো রেপুটেশন ছিল যে সে পরীক্ষায় উনি আরেকটা নিউজ পাবলিশ করছিল যেখানে উনি বলছিল যে যদি গুজব ছড়ানো হয় তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বাট আমি এখানে যতগুলি কথা বলছি সবগুলো প্রমাণের ভিত্তিতে বলছি। আমি ভিডিওর মাঝখানে নিউজ পেপারগুলোও দেখাইছি যে কোথা থেকে আমি এগুলো উঠেছি, অ্যান্ড যাদের থেকে আমি রেফারেন্স নিয়েছি তারা হচ্ছে কি ইনস্টাগ্রামে থেকে রেচার2 আর ব্যাক বেঞ্চার্স ইউনিভার্সিটির এই ভাই, আর ওনারা যথেষ্ট সঠিক কথা বলতেছিল। প্লাস আমি নিউজ পেপারগুলি পড়েও জানতে পারছি যে এইগুলি সঠিক ভাই, ঠিক আছে। সব আইনের ভিত্তিতে করছি, কোনো বেআইনি কাজ করি নেই, ঠিক আছে। মনে হলো এটা নিয়ে একটা ভিডিও বানানো উচিত, তাই বানানো শুরু করে দিলাম অ্যান্ড শেষও করে ফেলছি। বাকি ভিডিও যদি ভালো লাগে তাহলে অবভিয়াসলি সাবস্ক্রাইব করেন, লাইক করেন, শেয়ার করেন। অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে দেখে রাখলে ফলো করেন, এগেইন লাইক করেন, শেয়ার করেন, অ্যান্ড এগুলো রিপোস্ট মেরে দেন ভাই, ছড়াই দেন ভাই, যাতে এগুলো উপরের মহলে যায় অ্যান্ড তারা ভাই ইনজাস্টিসটা বন্ধ করে। এই ভিডিওটা তো আপনি দেখবেনই না, এটা দেখলে আপনার ভার্জিনিটি নষ্ট হয়ে যাবে ভাই, আপনি শেষ হয়ে যাবেন। এই ভিডিওটা আপনি দেখবেনই না, সিরিয়াসলি ভাই, এই ভিডিওটা আপনার জন্য